শাহ আলম, সহকারী শিক্ষক, পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোহার, ঢাকা। আর আমি এসএসটিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী। আজকে সারাদিন আমরা দিয়ারা নারিকেল বাড়ি সারাদিন আজকে ঘুরবো। আর আমাদের সাথে থাকেন, আপনাদেরকে আমরা অনেক অনেক মজার জিনিস দেখাবো। এবং আমাদের সাথে 11 জন আমরা এসেছি, ওরা 11 জন আমাদের সাথেই থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি ইমাম হাসান, সহকারী শিক্ষক, লাখিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্যানিগঞ্জ। ধন্যবাদ। হ্যাঁ, মাহবুব। মোহাম্মদ আলম, সহকারী শিক্ষক, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আব্দুর রহমান, সহকারী শিক্ষক, হরিচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোহার, ঢাকা। আমি মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী শিক্ষক, আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোহার, ঢাকা। শিকদার, সহকারী শিক্ষক, মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোহাম্মদ মনির হোসেন, আমি ঢাকা থেকে এসেছি, মোহাম্মদপুর থানার শিক্ষক। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, আলী হোসেন, ঢাকা থেকে আসছি, সহকারী শিক্ষক, ব্যবসায়ী। বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা। আমি শ্যামলচন্দ্র বর্মন, সহকারী শিক্ষক, জয়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি ইমাম হাসান, ক্যানিগঞ্জ থেকে। আমি ইসমাইল হোসেন, ঢাকা থেকে এসেছি, মোহাম্মদপুর থানা, সহকারী শিক্ষক, আশরাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মুখ খোলাই তো হইব। আবার মুখ কই আমরা এখন যাচ্ছি কোথায়? নারীশ্বর না, নন্দলালপুর। ঠিক সময় উঠছি ভাই, ঠিক সময় উঠছি, যথাযথ সময়। আর 1 মিনিট দেরি করলে মিস করে ফেলাইতাম। আমাদের সাথে নারিশিয়া ঘাট থেকে আমরা যাচ্ছি নন্দলালপুর। হাসান ভাই, আচ্ছা। নন্দলালপুরে এসে পড়েছি, একটু পরে আমরা ভোর থেকে নামবো। কালাম ভাই, জি যান সামনে যান। মনির ভাই, শ্যামল বর্মন, আশিক, রহমান। 11 জন। 11 জন। আচ্ছা আচ্ছা, 11 কে পাচ্ছে? ওরা 11। ইয়েস, আমরা 11 জন আছি। বিশ্বনাথপুর আরো দূরে পানি ভাগ্য ভালো, যাই তো আমাকে সারপ্রাইজ হয়। তাই তো এইভাবে এখন আমরা এই পদ্মা নন্দলালপুর চরে হাঁটছি। আমরা দেখতেছি উন্মুক্ত পদ্ধতিতে কিছু গরু পালন চলছে এখানে। মানে গরুকে ঘাস খাওয়ার জন্য বেঁধে দেওয়া হয়েছে। ইউটিউব চ্যানেলে ছেড়ে দিতে হবে।
বড়। গরু আছে কয়টা আপনার? গরু আছে 10টা। 10টা গরু তো মানে দুধ দেয় কয়টা? দুধ দেয় একটা। একটা। 3টার বুক শেষ হয়ে গেছে। দুধের গরু আরো বেশি হলে ভালো হয় না আপনার? আর 3টা বুক শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। চৈত মাস হইলে প্রেগনেন্ট হয়েছে তো কিছু, ওগুলি বিয়াইব খুব তাড়াতাড়ি। নন্দলাল কি আপনার ফরিদপুরের ভিতর পড়েছে? হ্যাঁ। মানে অনেক অনেক জিনিস আছে আমরা যা মনে করি মূল্যহীন, কিন্তু অনেক মূল্যবান। চেয়ারম্যানের নাম নাসিরউদ্দিন, আর ইউনিয়ন হলো দিয়ারা নারকেল বাড়িয়া, আর থানা সদরপুর। এটা হলো নিক্সন চৌধুরীর এলাকা। হ্যাঁ, সদরপুর। হ্যাঁ, আর জীবন জীবিকা থেকে শুরু করে এই যে আমরা দেখতে পাচ্ছি বাদাম গাছ, বাদাম বোনা হয়েছে। ওয়ালাইকুম সালাম। এই যে ধান অনেক সুন্দর। এখনই মানে ধান কাটার উপযুক্ত সময়, পুরা পাইকে গেছে। হ্যাঁ, আর আমরা দিয়ারা নারিকেল বাড়ির মূল ভূখণ্ডে চলে আসছি। আমরা জনবসতি দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, ভাই আপনার নাম বলেন একটু। শাহ আলম। আমার নামও ভাই শাহ আলম। আচ্ছা, তাই কিরকম ধান পান বছরে? তাই এত পরিমাণে দেখছেন কোনো একটা পাতার চাইতে বেশি। এটা যখন বড় হবে তখন বোঝা যাবে, মানে ডাল ভেঙে পড়বো এরকম অবস্থা। হ্যাঁ, তখন তো পাতা দেখাই যাবে না। হ্যাঁ, এটা এখন কুলবড়ি। দেখেন কি পরিমাণে পাতার চাইতে পরিমাণে। তাই দিয়ারা নারকেল বাড়ি বাজারে এসে পড়েছি আমরা। এই যে এটা মসজিদ আছে কতগুলো? মসজিদ আছে হলো 34টা আমাদের ইউনিয়নে 34টা মসজিদ আছে। ভাই নাম জানেন? আর আমার নাম মোহাম্মদ রাজাকুর রহমান, রাজা মল্লিক। বাজার আছে কয়টা? বাজার আছে 3টা। এই বাজারের নাম কি? এটা হলো নুরুদ্দিন সর্দার সরকারি হাট বাজার বলে। এটা সরকারি বাজার। প্রাইমারি স্কুল কি সরকারি? সরকারি। আমাদের প্রাইমারি স্কুল যে কটাই আছে সবই সরকারি। কয়টা প্রাইমারি স্কুল? 9টা। টিচার আছে ঠিক মতো? টিচার সত্য কথা বলো তো, কে আমরা ধরে রাখছেন? টিচার ইনশাল্লাহ 70% আসে। আচ্ছা ভাই, আর আরেকটা বাজার কোন দিকে? আরেকটা বাজার, দুটো বাজার ওই সাইডে, যে আপনি যে সাইডে গেছিলেন। কাছিঘাটা গেছিলাম, হাওলাদার কান্দি। এদিকে বাজার যাওয়া হয় নাই। হাওলাদার কান্দি, কাছিঘাটা পরেই হাওলাদার কান্দি। নাসিরউদ্দিন সরকার। আসলে এই জায়গাটার পুরো ঠিকানাটা একটু বলেন তো। এটা হলো 3 নং নারকেলবাড়ি ইউনিয়ন, দিয়ারা নারকেল বাড়ি বলে এটাকে। আমাদের সরকারি খাতে হলো 3 নং নারকেলবাড়ি ইউনিয়ন, কিন্তু আমাদের অনেকে পরিচিত হলো দিয়ারা নারকেলবাড়ি ইউনিয়ন। দিয়ারা নামটা কিভাবে আসছে? দিয়ারা হলো একটা মৌজার নাম, একটা মৌজা, ওই হিসাবে দিয়ারা ওই মৌজাটা মানে অ্যাড করে দিয়েছে অনেকে মুরব্বীরা। কিন্তু আমরা যারা এখন আছি
আমরা বলি ৩ নং নারকেলবাড়ি ইউনিয়ন পরিষদ। আচ্ছা, এইখানে মানে জনবসতি কি পরিমাণ আছে? এখানে জনবসতি আছে ৮,০০০ প্লাস। ৮,০০০ প্লাস। ছাত্র ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারি ৯টা, সবথেকে ছাত্রছাত্রী আমাদের এটাই বেশি হয়। কতজন আছে? এটা হলো নুরুদ্দিন সর্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়। কতজন ছাত্র ছাত্রী আছে? এটা সঠিক আমি বলতে পারবো না, তবে ২০০-র উপরে আছে। এখানে মানে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয়? 5 পর্যন্ত? হাই স্কুল নাই একটাও? হাই স্কুল নাই। তা আপনারা হাই স্কুলে পড়াশোনা আমাদের করেন? হাই স্কুল ছিল আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন চরনাসিপুর, এখন চরনাসিপুর ভাঙে একদম চলে গেছে অন্য ইউনিয়নের ভিতরে। এদিকে আসলে এসে না একটু এখন আমাদের বেশিরভাগ ছাত্র চলে যায় হলো দুহারে। আপনাদের এখানে একটা হাই স্কুল দরকার না? হাই স্কুল দরকার তো ইমিডিয়েটলি, কিন্তু আমাদের এমপি সাহেবের কাছে সরকারের কাছে অনেকবার আমাদের দরখাস্ত দেওয়া হয়েছে। আপনাদের এমপি সাহেব মানে নিক্সন চৌধুরী? হ্যাঁ, নিক্সন। আচ্ছা, আপনাদের কাছিঘাটা যাইতে এখানে একটা যে কুল আছে, এই কুলটা এদিক দিয়ে যাওয়া যায় না? কুলটা এখনো পানি, নৌকা আছে, নৌকার পরে কাদা, এই কারণে কেউ আসা যাওয়া করে না? এদিক দিয়ে আসা যাওয়া করে, ঘুরে আসা যাওয়া করে। কাছাকাছি স্কুল আছে। আচ্ছা, আপনি নিজে পড়াশোনা করছেন কোন পর্যন্ত? আমি অষ্টম শ্রেণী পর্যন্ত করছি। উপর যায় না, আমি পড়ছি চরনাসিপুর, তখন চরনাসিপুর স্কুল আমাদের পার্শ্ববর্তী ছিল। এখানে মানে আরো বেশি শিক্ষিত লোক কিরকম আছে? মানে আই পাস বি পাস এরকম আছে? এখানে মাস্টার্স আছে। মাস্টার যেমন আমাদের চেয়ারম্যান সাহেব মাস্টার্স আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, তবে এখানে মাস্টার্স হাতে গোনা 10 থেকে 12 জন হবে, এর বেশি না। তাও তারা দেশে থাকে না, দেশে থাকার মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আই পাস বি পাশে বলি আই পাস আছে, আই পাস সৎখানির মতন আছে। তাই? কিন্তু হেরাও খুব কষ্ট করে পড়ছে, কষ্ট স্বীকার করে এই দুহারে। কারণ এই আমাদের এই বিশেষ করে ঝড় বৃষ্টির দিন হইলে ছাত্রছাত্রীর উপর যাওয়া আসা হলে খুবই সমস্যা। আচ্ছা, তো কলেজ হাই স্কুল একসাথে হইলে বেটার হইতো আর কি। কলেজের কথা বলি না, কিন্তু হাই স্কুলটা মানে খুবই দরকার। হাই স্কুলের পড়া শেষ করে একটু বড় হয়ে গেলে অনেকই কলেজে যাইতে পারে, বুঝমান হয়, তখন এলাকার বাইরে যে বাপ-মা ছেড়ে দিতে সাহস পায়। হাই স্কুলটাই হলো। মেয়েদের শিক্ষার হার কিরকম এখানে? কিন্তু মেয়েদের শিক্ষার হার প্রায় সমান সমান। তাই? মেয়েরা এখন শিক্ষার হার, এখানকার মানুষ এই ব্যবসা বাণিজ্যের সাথে তো জড়িত কম মনে হয়। এখানে হলো কৃষিকাজ বেশি, কৃষিকাজটা হলো বেশি, আর জেলে মাছ ধরা মানে জেলেটাই বেশি, জেলে কৃষি। আচ্ছা, এখানে এই মুহূর্তে মানে মাছ তো কম পাওয়া যায় নদীতে, তারপরও কি তারা মাছ ধরে? হ্যাঁ, এখন ওই যে খাল বিল আছে, খাল বিলে। আচ্ছা, নদীতে কম পাওয়া যায় তাই না মাছ? আচ্ছা, চাষ পদ্ধতিতে মাছ এখানে হয় না? না, চাষ পদ্ধতিতে কেউ এখন তো চাষ করে না, পুকুর নাই। মূলত পদ্মা, এই জায়গাটা হলো বালু, বালু জায়গা, তো এই জন্য মানে চাষ করে ওরকম পানি রাখতে পারে না। আচ্ছা, আপনারা আপনাদের এই জায়গাটাকে আরেকটু কিভাবে দেখতে চান? মানে আরেকটু উন্নত করলে কি করলে আরেকটু উন্নত হইতে পারে? এখানে আমাদের একটা প্ল্যান হইতেছে কারেন্টের, কারেন্টের খামকুটি আইসা পড়ছে। তো আমার মনে হয় যে এই খামকুটি আসার পরে অনেকটা ডেভেলপ হওয়ার কথা। কারণ আমরা একটা ব্যবসা বাণিজ্য করি, আমাদের ব্যবসাটাকে যে আমরা এখন ছোট ব্যবসা করতেছি, তখন আমরা একটা বড় ব্যবসা করতে পারবো, ঠিক আছে? কিন্তু এখন আমাদের এখানে যাতায়াত অবস্থায় খুবই নাজেহাল অবস্থা, কারেন্ট নাই। বর্ষায় তো নৌকা ছাড়া কোনো উপায় নেই। বর্ষায় কি ভালো করা দরকার? বর্ষায় কি এই জায়গায় পানি আসছিল? বর্ষায় এখানে আপনার এই পর্যন্ত পানি আসছিল, মাজা পর্যন্ত। স্কুল করা না, হ্যাঁ, স্কুল করার উপরে পানি ছিল। স্কুলের ফার্নিচার টার্নিচারও তো তাহলে স্কুলের ভিতরে ওই বেঞ্চ দিয়ে আমরা এখানে আশ্রয় কেন্দ্র করছিলাম, স্কুল পুরো সম্পূর্ণ খুলে দিয়েছিলাম। যারা ওই যে আমি শুনছি ওই দেওয়ারা নারকেল বাড়িতে যখন গেছি, লোকজন বলছে যে আমরা নৌকায় ছিলাম রাত্রের বেলা। আমার কাছে এরকম অনেক ফুটেজ আছে। তাই? আমি একটা পেজ চালাই, নারকেল বাড়ি নিউজ টিভি, আমার কাছে অসংখ্য ভিডিও আছে, ওইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। রাজ্জাকুর রহমান রাজা মল্লিক। কি করেন? আমি ব্যবসা করি। আমরা এতক্ষণ কথা বললাম রাজা মল্লিক সাহেবের সাথে। তো ভালো থাকেন। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। মনির ভাই একলা নিলেই হবে, তারপরে আমরা ওখান থেকে আপনার কালামায় দাঁড়াও, আমি দাও হাসি আমার ডাক্তার।
ফটো সেশন চলছে। ফটো সেশন চলছে তো, ছবিটা তুলতে দেন। হ্যাঁ সেটাই তো, আমি আছি আপনাদের মতো, আপনারা তুলেন। মানে রেডিও অবস্থায় ছবি তোলার চাইতে আনরেডিও অবস্থায় ছবি তোলাটা একটু বেশি সুন্দর হয় আর কমফোর্টেবল লাগে। কি আসছস কে কয় হাদিস ক 2 নম্বর হাদিস তাহলে ভর্তি করব না। মনে তুমি কি বুঝতে পারছো ক্লাস 2 তে পড়ে ওর নামটা বানান করতে পারতেছ না? নাম বানান করতে পারে না মানে কেমন, মানে আমরা কি করতেছি? আরে পারতো, স্কুল খোলা থাকলো, ভুলে গেছে আমাকে পোলা পানো, ভুলে গেছে কিনা থাকলো। তোর পোলা পানা শিশু আনা মাইনে নেব। তারপর হলো এগান গালিমপুরে আছে বইয়া আমার গান গাইয়া দম পাইতেছেন কবি আছে গায়ক আছে নায়ক আছে সুর আছে কিন্তু রে রে কে জানি গান গাইয়া যায়। টানতে পারতাছি না, হাঁটতাছি তো। আমি বুঝতে পারছি যে আপনার সুর। দিয়ারা নারিকেল বাড়ি গুরুস্থানে আমরা তোমরা ভালো আছো? কেমন আছো তোমরা? ভালো আছো? বাবু খাইছো? তাইলে বিদ্যালয়ের সাইনবোর্ড কোথায়? সুন্দর রিপোর্ট করে এক্সটেনশন এটা নতুন ওয়াল দেখে তো মনে হয় যে নতুন, এখনো কমপ্লিটও হয় নাই, তাই না? তার আগে আপনার যে বন্যায় আক্রান্ত হয়েছে। আর এই যেগুলো কি রাখছে, খড়িমড়ি রাখছে, এগুলো তো মনে হয় সাপের আড্ডাখানায় পরিণত হয়ে গেছে। টান দেন তো, দেখেন তো সাপ বের হয় কিনা এটার মধ্যে থেকে। না থাক, এখন হাতে মারা ভালো না, হাতে ময়লা ভরাবেন না। ওটা কি অ্যাটাচড বাথরুম নাকি? এই যে রাখা হয়েছে, লাকড়ি রাখা হয়েছে। বাস্তবে দেখাই নিয়ে গেলেই হয়, যান আপনি একটু দেখে আসেন ভিতরে কি অবস্থা, দেখে আসেন আপনারা, যান আমরা দেখে আসছি, আপনারা যান দেখে আসেন। বাবু তুমি কোথায় পড়াশোনা করো? হ্যাঁ বাবু তোমরা কোথায় পড়াশোনা করো? কোথায় পড়াশোনা করো? মাদ্রাসায়। এই স্কুলের নাম কি জানো? জানো না? না তুমি জানো? এই স্কুলের কি কই বেঞ্চ কোথায়? এই স্কুলের বেঞ্চ কোথায়? এই যে একটা ভাঙা বেঞ্চ দেখা যায়, আর বেঞ্চ গেল কোথায়? ওই যে একটা পড়ে রয়েছে। এটা হচ্ছে ব্যাক সাইড, ফ্রন্ট সাইডে বিদ্যালয়ের নামই তো দেখতে পাচ্ছি না। আমাদের বুদ্ধি পরামর্শ যদি নিশ্চয় আমি এইভাবে করতাম না। আপনি এখানে কাছে নৌকা, হ্যাঁ 2 মিনিট নাকি লাগবো, মুরব্বী বলতে আছে। আমি একবার প্ল্যান করছিলাম যে মেঘলা দিয়ে আমরা এখান দিয়ে উঠে আসবো, এখান দিয়ে উঠে আসলে দিক দিয়ে যাইতে পারতাম আমার ইচ্ছা মতো।
নাড়ার আগুনে পুড়িয়ে পুড়িয়ে সিম খেয়েছে নাকি? আর মুঠে মুঠে গেও চাষিদের বিলিয়েছি। আচ্ছা আচ্ছা, এগুলোতে সম্ভবত বাদাম মনে হবে মেশিন দিয়ে চাষ করছে, মেশিনে। হ্যাঁ, ট্রাক্টর। আসলে তারা সব নাগরিক সুযোগ সুবিধাই পায় কম বেশি। এই একটু আগে দেখলাম একটা রিংটুং বেজে উঠলো এক বাড়িতে থেকে, তার মানে বোঝা যায় তারা মোবাইল ইউজ করে। 11 জন আছে না, 2 স্কুল চলবে। বউরা তো এখানে আসবে না, বউ থাকবে ওখানে, এখানে আবার এখানে নতুন বউর ব্যবস্থা হবে নাকি? একজনে তো এই প্রস্তাব দিচ্ছে। তাই? হ্যাঁ, ওই যে মনির ভাই ভাবি প্রস্তাব দিছে যে তোমরা 3 জন গেছো, আমাদেরকে বলছে আর কি 3 জনে 3টা বিয়ে করে ওদিকে থাইকা দাও। আচ্ছা, কচুরি পানার ফুল, কচুরি ফুল, কচুরি ফুল এবং বাম হাতে কলমি ফুল। আচ্ছা, প্রকৃতির অত্যন্ত সুন্দর একটা বুনো ফুল, তার নিজের নিয়মে ফুটেছে, তার সৌন্দর্য বর্ধন করছে। আমরা দেখলাম, মুখ খোলান, আপনাদেরকেও দেখালাম। মুখ খোলান। আমার মুখটা খুলতে বলতেছে। ওকে, ধন্যবাদ। আসেন ইসমাইল ভাই, আসেন। হ্যাঁ, সাথে দাঁড়াই। সচরাচর দেখা যায় না এই কচুরি ফুল। আমার মনে হয় অনেক বছর পর দেখলাম বা এই চরে আসতে পেরে। সেই 20 থেকে 25 বছর আগে এই কচুরি পানা ধরেছিলাম, ফুল ধরেছিলাম। আবারও সেই আজকে এই ফুল ধরে সেই অতীত স্মৃতিতে, সেই পানিতেও নামতে হয় নাই, তাই না? এখানে অ্যাভেলেবল এই ফুলগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, অনেক সুন্দর, এগুলি কচুরি ফুল, ঠিক আছে। আর এখানে অনেক ঘাস দেখা যাচ্ছে, আর এই যে ঘাসও বোনা হচ্ছে, এগুলো কালাই বোনা হয়েছে, কালাই। এগুলো গরু ছাগলের জন্যই বোনা হয়েছে, গরু ছাগলের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরু ছাগলও কালাই খাচ্ছে এবং ঘাস খাচ্ছে, সাথে কচুরি এবং কচুরি ফুলও খাচ্ছে, কলমি ফুলও খাচ্ছে, কলমি ঘাস খাচ্ছে। আমরা সামনে আরো আগাই। ও, এখান থেকে কত দূর, কতক্ষণ লাগবে যাইতে? বেশি দূর লাগবে না। বেশি দূর না? না, 5 মিনিটে যাওয়া যাবে না, যাইতে পারবে না। এখানটা বেশি দূর হবে না, ওদিক পুরা সুদা যাবে, পুরা সুদা। তাই? তোমার নাম কি বাবু? নাইম। তোমার নাম? লিমা। লিমা। তোমার নাম? জান্নাত। তোমরা পড়ালেখা করো? কোন ক্লাসে পড়ো? শিশুতে। আচ্ছা, কোন স্কুলে পড়ো? ওই যে মাদ্রাসায়। মাদ্রাসায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে, ভালো থাকো। আচ্ছা, ঠিক আছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর লাউ গাছ, অনেক অনেক লাউ ধরে আছে। ভাই, খেয়াঘাট কত দূর? 10-15 মিনিট লাগবে আরো। পেঁয়াজ ক্ষেত আপনারা দেখুন। যাওয়া যাবে না? কেমনে টলার ফুল? ওই ঘাটে যাই, চলেন। একটু ছুটে এলো। এই ঘাটে তো কোনো লোকই দেখতেছি না। লোক নাই, পারা লোক নাই। যায় না। ওই ঘাট তো মনে হয় অতটা বেশি দূরেও হবে না। দূরেও হবে না, তাই তো। আমরা লম্বালম্বি অনেক দূর আসলাম। আমরা এদিক দিয়ে যাইতে থাকি। হ্যাঁ, যদি 1 কিলো হয় আমরা হাঁটলাম না হয়। আসসালামু আলাইকুম। এইটা পার হইলে ওই পারে কোন ঘাট? মেঘলা। এখানে কি ভোট পাওয়া যাবে না? পার হইতে পারবো না? খেওয়া ঘাট না? কখন আসবে ভোট? আসবে কখন মুরব্বি? বলতে পারেন কখন ভোট আসবো? 1টা বাজে সেরে উপার কোণে 1টা বাজে সাইড আসবো। 1টা বাজে সাইড আসবো উপার থেকে। তো 1:30 বাজে। আমাদের এইটারে আপনার এইটা ঢাকা ডিস্ট্রিক্টে পড়ছে মাঝগান্দা মুজা নয়া, মাঝগান্দা একটা মুজা আছে, নকশার থাকের পর থাক মুজা আছে, এইটারে এই মুজাটা এই মুজাটা আর ওই মুজাটা নয়া, এই 2টা মুজা নয় আপনার ঢাকা ডিস্ট্রিক্ট। আর আমরা এটারে আপনার আমিন দিয়া মা ভাইছিলাম এই শহর, বলেননি? আমাদের যখন ডিজিটাল বাংলাদেশ তখন আমিনে আমরা 3 লক্ষ 3-4 লক্ষ টাকা খরচ হয়েছিলাম। তখন আমাদের এই শহর হলো বাতা, এই যে হন যেমন বাতা দেন না, নলবাতা, এই নলবাতা আমরা গাড়িতে ডলছিলাম। আমরা ডলার পর আপনার এই গুণের আমরা বাইকে চুরে আমি কইছিলাম যে বাজার আমাদের যেই বাজার হই আমার এই নকশার থাকের উপরে ফালাইয়া আপনি আমার এটার উপরে ডিজিটাল করে আপনি আমার রেকর্ড করেছিলেন।
আমাদের বাগান রেকর্ড না করলে আমাদের এখন ভুল হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তারামের শেখ। আপনি কি করেন? আমরা এই কৃষি কাজ করি, সময়তে জাল পাই। এই তো এই যখন এই যে বাদাম লাগামু তাইতেই এই ধান না জাল পাইছে, যে পাঙ্গাসের বের পাইছে না। আমাদের সাথে কি আপনি উপর যাইতেছেন? হ্যাঁ যাইব, পাঙ্গাসের বের পাইছি এই ধান এই যে কাশি টেনে আতর অবস্থায় না না আরো মানে আরো আগে এই যে বন্ধের মধ্যে হয় নদীতে, বন্ধের মধ্যে আমাকে মাছ মারবার দেবো বাদাম, আমাকে মারবার দেবো। আমরা মারি হলো বড় মাছ, ইলিশ মাছ তো আমরা ধরি না, তা তো আমাকে মারতে দেন, তাও মারবার কি ওই যে সরকার বন্ধ ছিল না, বন্ধ ছিল কেন? বন্ধের এই বন্ধের বড় বাজার আমরা নদী তার খেয়াল দিবেন না কেন? এই যে হাসালের যত গাইল বেড়া ছিল আমার এই দেশায় আসার পরে আমরা নদীতে আর মাছ মারা, তারা মারা চালাচ্ছে, আমরা খেয়ে পারবেন। আচ্ছা, এই নদীতে 15 দিন পর্যন্ত জেলেরা কোনো মাছই পায় না। তারা নৌকা নিয়ে গেছে ঠিকই, মাছ পায় না। মাছ মারা শুরু হয়েছে বা পাওয়া শুরু হয়েছে অ্যাভেলেবেল আরো 15 দিন পরে। 15 দিন পর্যন্ত তারা অনেক কষ্টে দিন কাটিয়েছে। না 5-7 বছর না, এই বছর বাইঙ্গা চাপাই লাগবে। কোন দিক দিয়ে? এই সাইডে কোনো বাইঙ্গা চাপায়, ওই সাইডে চাপায়। এই যে নাইশার বাবু সোজা যে পাত্রগুনে পালা দিছিল বাজার, এই পাত্রগুনে বাইঙ্গা নদীর মধ্যে নিয়ে গেছে। নদীর গুনে নদীতে নিয়ে গেছে। বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি মধুসর মধ্যে। আগে মধুসর ছিল 3 নম্বর সিঁড়ি, আর ওখানে মধুসর সাবক মধুসর 1 নম্বর সিঁড়ির মধ্যে বলছে। মধুচর শব্দের শেখরে চিনতেন নি? হ্যাঁ, শব্দের শেখ হ্যাঁ, ভদ্রলোক মারা গেছে আমার তাও। আজিজ, ছোট ছেলের নাম হলো আজিজ, সিদ্দিক, ইদ্রিস। ইদ্রিসের মেয়ে নিছে আমার মামা তো। আজিজ আমার বোন জামাই। এখন ওর বাড়ি পড়ছে হলো মধুসরের ব্রিজ থেকে একটু। আমাকে আমরা খালের উপার, তারা লই ফেল। আপনারা খালের ওই পারে? আমরা উপার, আর ওরা লই ফেল। একটা পাকা মসজিদ আছে, মসজিদের পিছনে চিনি। হ্যাঁ, পাকা মসজিদটা একটা মাইক দিয়ে আসছিলাম আমি একবার। আলহামদুলিল্লাহ। ওই আজিজের টাকা, মানে আমার বোন জামার টাকা। সে আপনার কাছে আসছে, সুযোগ পাইছে, আপনাকে এক চোখ ভুলে গেছে। আমি আসি নাই, আমি বলিনি, বলতে পারি এখন আপনি বুঝছেন। আমরা এখন মেঘলার দক্ষিণে দিয়ারা নারকেল বাড়ি চরে আসছি। আমরা স্পিড বোটের অপেক্ষা করতেছি। আমরা এই চরটা ঘুরে ঘুরে দেখলাম, দেখার সময় ভালোই লেগেছে, কিন্তু এই নদী পার হওয়ার জন্য যে অপেক্ষা, এটা আমাদের আর ভালো লাগতেছে না। আমাদেরকে এক চাচা বললেন যে 5 মিনিটে আমরা এই ঘাটে চলে আসবো, আমরা নদী পার হয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। কিন্তু বাস্তবতার সাথে মানুষের কথার যে এত অমিল হয়, 5 মিনিট হারে হারে টের পাইলাম। সময় যে অন্যভাবে গুনতে হয়। আচ্ছা, মনির ভাই কিছু বলেন। প্রিয়তমার মানে অপেক্ষা করা একটা মধুর বিষয়, কিন্তু এই যে ভোটের জন্য অপেক্ষা করা এটা খুবই একটা বিরক্তিকর বিষয়, বেদনা। হ্যাঁ, তো আমরা দেখি আমাদের এই অপেক্ষার শেষ হয় কখন। স্যার কিছু বলেন। আসলে নদী পাড়ের জীবন জীবিকা যে কেমন, কতটা কষ্টের, কতটা কঠিন, এখানে এসে কিছুটা হলেও উপলব্ধি করা যাচ্ছে। ছবিটা দেখেন, এই ছবিটা তুলেন, অপেক্ষা, নাম দিয়ে দেবেন অপেক্ষা। হ্যাঁ, অপেক্ষা, খেয়া পরে নৌকার অপেক্ষা। ঠিক আছে, এখানে আমরা যারা আছি সবাই খেয়া পারে নৌকার অপেক্ষায় আছি, কখন বুট বা নৌকা আসবে, আমরা পার হব। মানে নৌকা আসলেই আমাদেরকে নিয়ে নৌকা আবার চলে যাবে। তো আমরা হ্যাঁ ওপার গিয়ে আমরা নামাজ পড়তে পারবো। কোনো চিহ্ন কি দেখা যায় আমাদের বোটের? আপনার সেই ভাই কিছু বলেন, অভিজ্ঞতার কথা বলেন, আজকে আমাদের ভ্রমণ কেমন হলো? খিদে পেয়েছে ভাই আপনার? অভিজ্ঞতা তো কি আর বলবো, মানে অভিভূত হয়ে গেলাম। এত সুন্দর না আসার কারণে নাকি? না, বোট না আসার কারণে কিছুটা আছে। তারপরে এই চর অঞ্চলে যে প্রকৃতি দেখলাম, তারপরে এই যে সংগ্রামী জীবন, যে আমরা তো তার ধারে কাছে নাই, আমরা তো তার ধারে কাছে সুযোগ সুবিধা থেকে তারা অনেক বঞ্চিত, দূরে।
হ্যাঁ, আর আমরা তো কত ওই হিসাবে অনেক অনেক ভালো অবস্থানে আছি। এখানে আসার পরে এই জিনিসটা আর কি পুরো বোঝা গেল, মানে এক জায়গায় না আসলে এটা সঠিক বোঝা যায় না। বলেন কিছু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ হোসেন। তারপরে কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। আমরা আসছিলাম আজকে 11 জনের একটা টিম নিয়ে নন্দলালপুর ফরিদপুর সদরপুরে ঘোরার জন্যে। বলো কিছু, বলো কিছু, বলো তুমি যে উজু করলা সেটাই বলো। নদীতে এখনো ভালো স্রোত দেখা যাচ্ছে। কুয়াশার কারণে মনে হয় আমরা মেঘলা বাজার দেখতে পাচ্ছি না, তাই না? নাকি না, মেঘলা বাজার অনেক দূর।